জাপানি জাতের পাখির ওজন কম বা সাইজ ছোট, ওজন কম হয়, অন্যান্য পাখিগুলোর সাইজ একটু বড় হয়ে যায়, একই বয়সী সাইজ বড়, পাখি খুব তাড়াতাড়ি ডিমে আসবে, এই ভুল সিদ্ধান্তটা নেওয়া যাবে না। দুবাই জাত বলেন, জাম্বু জাত বলেন বা হাইব্রিড জাত বলেন, এই পাখিগুলো সাইজে বড় এবং জাপানি জাত যেহেতু পাখিটি সাইজে ছোট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সফল কোয়েল খামারি হতে চান তাহলে যে ভুলটি কখনোই করা যাবে না। আমরা শুরুতেই স্টার্টিংয়ে যে ভুলটা করে থাকি পাখি নির্বাচনে। হ্যাঁ বন্ধুরা, পাখি নির্বাচনে যদি আপনারা ভুল করেন তখনই কিন্তু আপনারা লোকসানের পথে যান এবং কোয়েল পাখি পালন করতে যত টাকা ইনভেস্ট করে ফেলেন তার দ্বিগুণ পরিমাণে লোকসান করে ফেলেন। এর কারণ কি? তাহলে কিভাবে কোয়েল পাখি পালন শুরুতেই আমাকে সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে, এই বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তখনই আপনারা কিন্তু কোয়েল খামার থেকে একটা বড় ধরনের লোকসানের পথে যান। তাই অবশ্যই কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথম কথায় আসি, আপনি কিসের জন্য আপনারা এই খামারটি করতে চাচ্ছেন? আপনি কি ডিমের জন্য করতে চাচ্ছেন নাকি মাংসের জন্য করতে চাচ্ছেন? তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিমের জন্যই আমরা শুরুতে 100, 200, 300 বা 500 বা 1000 কোয়েল পাখি দিয়ে শুরু করে থাকি। কিন্তু এখানেই আমাদের বাধা বিপত্তি চলে আসে। কোয়েল পাখি ক্রয় করতে 2 টাকা কমের আশায় আমরা বিভিন্ন ধরনের পাখি ক্রয় করে থাকি, হাইব্রিড, জাম্বু, বিভিন্ন জাত যে কোয়েল পাখিগুলোর আছে। কিন্তু আপনাকে ডিমের জন্য কোয়েল পাখি নির্বাচন করতে হবে জাপানিজ কোয়েল পাখি, এক কথায় জাপানি কোয়েল। কেন এটা নির্বাচন করতে হবে? জাপানি কোয়েল আকারে ছোট, অন্যান্য জাতের যে কোয়েল পাখিগুলো আছে, দুবাই জাত, তারপর জাম্বু, তারপর হাইব্রিড, এই জাতের কোয়েল পাখিগুলো সাইজে বড় হয় এবং জাপানি কোয়েল পাখিটা সাইজে ছোট হয়। কিন্তু ডিম প্রোডাকশনের দিক দিয়ে 1 নম্বর পজিশনে আছে জাপানি কোয়েল পাখি। এই কোয়েল পাখি থেকে আপনারা 80 থেকে 90% প্রোডাকশন পাবেন, কিন্তু দুবাই জাত, জাম্বু জাত, হাইব্রিড জাত এগুলো থেকে আপনারা প্রোডাকশন পাবেন 60-70%। তাহলে আমাকে পাখি নির্বাচন করতে হবে জাপানি জাত। সেই পাখিটা ক্রয় করতে অবশ্যই 2 টাকা বেশি দিয়ে হলেও আমাকে ওই পাখিটা ক্রয় করতে হবে। আমরা শুরুতে যে ভুলটা করি, অল্প টাকায় অন্যান্য পাখি পাই, সে জাপানি জাতের পাখির ওজন কম বা সাইজ ছোট, ওজন কম হয়, অন্যান্য পাখিগুলোর সাইজ একটু বড় হয়ে যায়, একই বয়সী সাইজ বড়, পাখি খুব তাড়াতাড়ি ডিমে আসবে, এই ভুল সিদ্ধান্তটা নেওয়া যাবে না। জাপানি জাতের পাখি ক্রয় করবেন, তাহলে এটা হচ্ছে নাম্বার 1। এখন দামের হেরফের আছে ভাই। জাপানি জাতটা যদি 32 টাকা নেয়, অন্যান্য জাতেরগুলো নেবে 30 টাকা বা 28 টাকা। তো এই দামে 2-1 টাকা কনফিগারেশন আছে। তো আপনারা অবশ্যই 2 টাকা বেশি দিয়ে হলেও জাপানি জাতটা নির্বাচন করবেন। তাহলে আপনারা আমাকে বলতে পারেন অন্যান্য জাতেরও তো অনেক ডিম আসে, তাহলে কেন লোকসান হবে? কেনই বা লোকসান হবে এখন আপনাদেরকে আমি জানাচ্ছি। দুবাই জাত বলেন, জাম্বু জাত বলেন বা হাইব্রিড জাত বলেন, এই পাখিগুলো সাইজে বড় এবং খাদ্যও খাবে বেশি। হ্যাঁ ভাই, এদের খাদ্যর চাহিদা বেশি। এবং জাপানি জাত যেহেতু পাখিটি সাইজে ছোট, এই কোয়েল পাখি সাইজে ছোট এবং খাদ্য যেটা খায় পরিমাণ মতো 25 গ্রামেরও কম। আপনি যদি চান 22-23 গ্রাম দিয়েও এই পাখিটা আপনি পালতে পারবেন ডেইলি তাদের খাদ্য দিয়ে। এভাবেই আপনাকে পাখি নির্বাচন করে বা সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। দেন তারপরে এই সেক্টরে আপনি শুরু করে দেন আপনার প্রজেক্ট, কিভাবে পরিচালনা করবেন, কিভাবে ডিম বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, বা হ্যাচারি করবেন না ডিমের জন্য করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। তাহলে বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আপনাকে পাখি নির্বাচন করতে হবে জাপানিজ পাখি বা জাপানি পাখি। এবং এই পাখি নির্বাচন করতে গিয়ে আপনার যদি 2 টাকা করে পাখি প্রতি বেশি লাগে তবুও আপনারা জাপানি পাখি ক্রয় করে আপনার খামারটি শুরু করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনারা এই খামার করে সফলতা অর্জন করবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি আমার এই ভিডিওর তথ্য দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করবেনই। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।